খুশি গোবিন্দপুরবাসী। 4.5 কোটি টাকার ব্যয়ে নির্মিত হচ্ছে নতুন রাস্তা। শান্তিপুর গোবিন্দপুর বাইপাসের প্রায় 2 কিলোমিটার দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়েছিল। একসময় 34 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বর্তমান 12 নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ রাস্তা ছিল এটি, যা দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার সংযোগকারী রাস্তা। কিন্তু জাতীয় সড়কের রূপরেখা বদলের ফলে এই রাস্তাটির গুরুত্ব হারিয়ে যায়। ফলে গোবিন্দপুরবাসী সহ যানবাহন ও ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হতো। রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দারা বহুবার প্রতিবাদ, পথ অবরোধ ও প্রশাসনের দ্বারস্থ হলেও মিলছিল না কোনো সমাধান। অবশেষে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকারের সহযোগিতায় এই রাস্তাটির পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। বিধায়ক জানান, বহুদিন ধরে এই এলাকার মানুষ এই রাস্তাটির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু রাস্তাটি জাতীয় সড়কের অধীনস্থ হওয়ায় কাজ করা সম্ভব হচ্ছিল না। অবশেষে জটিলতা কাটিয়ে 4.5 কোটি টাকার ব্যয় করে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। তবে পুজোর মুখে গোবিন্দপুরবাসীর রাস্তার কাজ শুরু হওয়ায় হাসি ফুটেছে মুখে। এই রাস্তাটা তো যখন বাইপাসটা শুরু হচ্ছিল তখন থেকে এই রাস্তাটাকে আর রিপেয়ার হয় না। ওই রাস্তাটা যখন রেডি হয়ে চলে গেল তখন আমরা বুঝতে পারলাম যে এই রাস্তাটার হবে না। আমরা তখন এনএইচকে বলেছিলাম এবং যারা ওই রাস্তাটা করেছিল কেসিসি, আমরা তাদেরকেও বলেছিলাম যে এই 2 কিলোমিটার মতো রাস্তাটা কেন বাদ থাকবে। তো ওনারা তখন আমাদের বলেছিল যে না, ওইটা কমপ্লিট হলে এই রাস্তাটা ওরাই করে ঠিক করে দিয়ে যাবে, একদম পুরোটা ওদের মতনই হবে। কিন্তু ওরা যখন মেশিনপত্র নিয়ে যখন চলে গেল তখন আমরা বুঝতে পারলাম যে রাস্তাটা এরকম ভাঙাচোরাই থেকে যাবে। এনএসকে নিজেরাও কথা বললাম, অনেক আমাদের ডেপুটেশন, রাস্তা অবরোধ, অনেক কিছু হয়েছে। যখন এগুলো কিছু হলো না, আমরা তখন লোকাল আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমরা সাধারণ গ্রামবাসী হিসাবে বাসের মালিক, বাসের ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, এমনকি অন্যান্য যানবাহনের লোকেরাও আমরা কিন্তু তখন এনএইচকে বলি, পিডাব্লিউকে বলি, কিন্তু এর সদুত্তর আমরা কিছুই পাই না। এই কারণে পিডাব্লিউ বলে যেহেতু রাস্তাটা এনএইচের, এটা আমাদের তো আমরা কিছু করার ক্ষমতা নেই, সেই জন্য এটা হলো না। তখন আমরা বিধায়ককে খুব অনুরোধ করি, বারবার নিবেদন করি, অনেক অ্যাপ্লিকেশন করি। তখন বিধায়ক পরপর আপডেট দিয়েছে। বিধায়ক নিজে এনএইচের সাথে কথা বলেছে, পিডাব্লিউর সঙ্গে কথা বলেছে, জেলা পরিষদ ডিএমের সাথে কথা বলেছে। সর্বশেষ বিধায়ক যখন বিধানসভায় এই ব্যাপারটা তোলে এবং বিধানসভার এই পশ্চিমবাংলার মন্ত্রী পুলকবাবুর সঙ্গে কথা বলে, তিনি আবার দিল্লির সঙ্গে কথা বলে যে ঠিকাদার সংস্থা কাজ পেয়েছিল তারা এই রাস্তাটা না সারিয়েই সব কিছু গুটিয়ে তারা চলে গেল। চলে যাওয়ার ফলে এই রাস্তাটা এইভাবে পড়ে এলো। বছরের পর বছর মানুষ নরক যন্ত্রণা ভোগ করেছে। আমি 21 সালে জিতে আসার পরপরই এনএইচ 34-এর কাজ খুব গতিশীলতা পেয়েছিল। আমরা জানি করবে 2024 সাল থেকে আমরা চেষ্টা করছি এটা কবে হবে, হলো না, তারাও চলে গেল। তারপরে অদ্ভুতভাবে ভোট চলে এলো এবং ভোট চলে আসার পরে লোকসভা ভোট হলো। লোকসভা ভোটের পরবর্তীকালে আবারও আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো পরিস্থিতিতে কোনো জায়গাতেই সাফল্য আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি বিশেষভাবে আজকে একজনের কথা উল্লেখ করব, যিনি প্রচণ্ড পরিশ্রম করেছেন এই রাস্তাটা নিয়ে। সেটা হচ্ছে এই অঞ্চলের প্রাক্তন প্রধান, বর্তমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার। ব্যাপকভাবে পরিশ্রম করেছেন। আমি কলকাতায় পরিশ্রম করেছি, উনি জেলাতে রোজ খাটাখাটনি করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের যা বর্তমান পরিস্থিতি, আমি বলতে পারি আমার একটা খুব আনন্দ হচ্ছে এবং আমাদের নৈতিক জয় হলো। বহুদিন আগে একজন রাজনীতিবিদ বলেছিলেন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। এখন দেখা যাক মানুষ এর বিচার কী করে। যে জায়গাটুকু খারাপ হয়ে আছে সেই জায়গাটুকুতেই হবে এবং এটা গলাইদড়ি বটতলা থেকে আপটু যতদূর অবধি খারাপ রয়েছে এই জায়গাটা পিডাব্লিউডি হ্যান্ডওভার নিয়ে টোটাল রাস্তা। কত টাকা ব্যয় হচ্ছে? 4.5 কোটি। এই খবরটি নিবেদন করছে তারামা ভ্যারাইটিস। এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস। আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড।